মর্নিং। আজকে আমার যে বিষয়, গুড মর্নিং। গ্রেট গুড মর্নিং। আজকে আমার যে বিষয় একবারে সম্পূর্ণ একটু আলাদা। আমাদের মনের ওপরে আমি আজ কথা বলবো। মন, মাইন্ড। মাইন্ডকে যদি আপনি ঠিক মতন পরিচালনা করতে পারেন, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং বাই পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে আপনি যে কোনো জিনিস যেভাবে খুশি আপনি অ্যাচিভ করতে পারেন। কীভাবে সেটা সম্ভব দেখুন, আমি দেখাচ্ছি দেখুন। এবারে আমার প্রশ্ন হতে পারে কেন, কেন সাবকনসিয়াস মাইন্ড? এই বড় প্রশ্ন এটা। আমাদের কনসিয়াস মাইন্ড নয় কেন? দেখুন, বিকজ অফ ইগনোরেন্স অ্যাবাউট আওয়ার মাইন্ড। আমরা জানি না আমাদের মনের মধ্যে কি চলে, মন ক প্রকারের আছে, কোন মন কোন রকমের কাজ করতে অভ্যস্ত, কোন মন কাজ করে, কোন মন কাজ করে না, কোন মন কতক্ষণই কাজ করে, কোন মন আমাদের কতক্ষণই কাজ করে না। ভালো করে আজকে সেগুলো ব্যাপারটা জানবো। তার উপরে ডিপেন্ড করছে আমাদের সাকসেস, উন্নতি বা অবনতি সব কিছু। দেখুন, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে দুটো পার্ট আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট, একটা সফটওয়্যার পার্ট, এটা আমরা জানি। ঠিক আমাদের মনের মধ্যে, ব্রেনের মধ্যে ব্রেন একটা আছে আর মন একটা আছে। মন হচ্ছে সফটওয়্যার আর ব্রেন হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটারের জন্ম তো মানুষই করেছে। তো ঠিক এই এই উপায়, এই পদ্ধতিতেই কম্পিউটার চলে, একটা হার্ডওয়্যার একটা সফটওয়্যার। হার্ডওয়্যার যে যন্ত্রপাতিগুলো দেখা যায়, দ্যাট ইজ কল্ড হার্ডওয়্যার। আর যে যন্ত্রপাতিগুলো দেখা যায় না, সেটা বলে সফটওয়্যার। সফটওয়্যার আমরা দেখতে পাই না, সফটওয়্যার অনুভব করতে হয়। এইভাবে আমাদের মানুষের মধ্যে, ব্রেনের মধ্যে নানা রকম নিউরন থাকে, নানা রকম নার্ভ থাকে, নানা রকম আমাদের কেমিক্যালস থাকে, অনেক রকম বিষয় থাকে, যেগুলো ডাক্তাররা বা বিভিন্ন রকম সায়েন্টিস্টরা সেগুলো দেখতে পান মাইক্রোস্কোপের মাধ্যমে, নানা রকম উপায়। কিন্তু আমাদের মনের ভেতরে কেউ একমাত্র নিজে ছাড়া কেউ ঢুকতে পারে না। সেটাকে বলা হয় সফটওয়্যার। এই মাইন্ডের সফটওয়্যারটা নিয়ে আমি আমার আজকে আলোচনা বিষয়বস্তু। মন ক প্রকারের, একটা সাবকনসিয়াস মাইন্ড, একটা কনসাস মাইন্ড। কনসাস মাইন্ড সবসময় আমরা কনসাসলি যেগুলো ভাবছি, দ্যাট ইজ কল্ড কনসাস মাইন্ড। যেটা আপনি জেনে শুনে ভাবছেন, জেনে শুনে যেটা আপনি করার জন্য চিন্তা করছেন, সেটা সাবকনসাস মাইন্ড। আর সাবকনসাস মাইন্ড সময় ভেতরে ভেতরে কাজ করছে, আপনি জানতেও পারছেন না, বুঝতেও পারছেন না সাবকনসাস মাইন্ড কী ভাবছে। এবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি টু মাইন্ডস? এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে? কেন আমরা সাবকনসাস মাইন্ড নিয়ে এত কথা বলতে চাইছি? কেন কনসাস মাইন্ডের ওপরে আমাদের আমরা কাজ করছি বটে, কিন্তু কোনো কাজ আমাদের সাকসেসের জায়গায় যেতে পারছি না? তাহলে কনসাস মাইন্ডে আমরা মোটামুটি আইডিয়া আছে সবার, আমরা কনসাস মাইন্ডে কাজ করি। সাবকনসাস মাইন্ডে এবার ডিপলি আলোচনা করবো। ক্লিয়ার? কনসাস মাইন্ড ভার্সেস সাবকনসাস মাইন্ড যদি বলা হয়, কনসাস মাইন্ডে মাত্র পাওয়ার থাকে 10%। টোটাল যদি মাইন্ডের পাওয়ার, মনের শক্তি, কনসাস মাইন্ডের থাকে মাত্র 10%, 10%। আর সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটা 90%। ভাবুন ব্যাপারটা একটুখানি। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার 90% আর কনসাস মাইন্ডের পাওয়ার মাত্র 10%। তাহলে আমাদের যেখানে যে মাইন্ডের পাওয়ারটা বেশি, সেই মাইন্ডের উপর বেশি অ্যাকশান বা কাজ করতে হবে। এবার কীভাবে সম্ভব সে দেখুন। কনসাস মাইন্ড ওয়ার্কস হোয়েন উই আর অ্যাওয়েক। যখন জাগ্রত থাকি, যখন জেগে জেগে আমরা চলাফেরা করি, কাজকর্ম করি, হাঁটাচলা করি, যাই করি না কেন, জেগে থাকি, জাগ্রত অবস্থা থাকি, তখন কনসাস মাইন্ড কাজ করে। আর সাবকনসাস মাইন্ড আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে 24 আওয়ার্স কাজ করে। 24 আওয়ার্স, কখনো ঘুমোয় না। ঘুমন্ত অবস্থাতেও সাবকনসাস মাইন্ড কাজ করে। ক্লিয়ার? কনসাস মাইন্ড ইজ দ্য বস আর সাবকনসাস মাইন্ড ইজ দ্য সার্ভেন্ট। কনসাস মাইন্ড যা বোঝায় সাবকনসাস মাইন্ডকে, সাবকনসাস মাইন্ড ঠিক সেইটাই বোঝে, সেই মতন সে অ্যাক্ট করে। তাহলে কনসাস মাইন্ড যদি কনসাসলি কাজ করে, সাবকনসাস মাইন্ডকে সেটা যদি জানিয়ে দেয় আমি এটা করতে যাচ্ছি, তুমি এইভাবে চলো, তখন সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ডের কথা মতো যদি চলে, তাহলে সাবকনসাস মাইন্ড দুর্দান্ত কাজ করতে পারে। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেইভাবে সাবকনসাস মাইন্ডকে বলতে পারি কিছু? আমরা জানি না, কি করে বলবো? আসুন এবারে জানি আমরা কীভাবে আমরা এগোতে পারি। কনসাস মাইন্ড ডিম্যান্ডস। কনসাস মাইন্ড ডিম্যান্ড করে, সে চায় আমি এটা হব,
আমরা সকালবেলাতে বা ভোরবেলাতে উঠে ডিমান্ড করি আমার বাড়ি চাই, আমার গাড়ি চাই, আমি অমুক চাই তমুক চাই, সব ডিমান্ড করি। আর সাবকনশিয়াস মাইন্ড সাপ্লাই দেয়। সাবকনশিয়াস মাইন্ড সেই যে ডিমান্ড করছি সেই ডিমান্ডটাকে সাপ্লাই দেয় সাবকনশিয়াস মাইন্ড। বুঝতে পারলাম? এবারে নেক্সট, কনশিয়াস মাইন্ড ইজ এ আলাদিন। কনশিয়াস মাইন্ড আলাদিন আর সাবকনশিয়াস মাইন্ড ইজ এ গেম। একটা আলাদিন আশ্চর্য প্রতীক জানেন, সেটা হচ্ছে কনশিয়াস মাইন্ড। আর যে দৈত্য আসে দেওয়ার জন্য, আমাদেরকে যা চাই সেটা পাইয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড সেই কাজটা করে। হলো কনশিয়াস মাইন্ড এ সেট অফ গোল। গোল সেট করে কনশিয়াস মাইন্ড, আর সাবকনশিয়াস মাইন্ড সেটা অ্যাচিভ করাতে সাহায্য করে। কনশিয়াস মাইন্ড আমাদের গোল কি, আমরা চাই কি হতে চাই বা কি পেতে চাই, কতদূর যেতে চাই, সেটা কনশিয়াস মাইন্ড ঠিক করে। আর কনশিয়াস মাইন্ড ঠিক করে সাবকনশিয়াস মাইন্ডে পৌঁছে যায়, তখন সেটা অ্যাচিভমেন্টের জন্য কাজ করে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। কারণ সে 90% সে সময় অ্যাক্টিভ হলেই কাজ করে। এবারে কনশিয়াস মাইন্ড হ্যাজ হিউম্যান পাওয়ার। কনশিয়াস মাইন্ড হ্যাজ হিউম্যান পাওয়ার আর সাবকনশিয়াস মাইন্ড ইজ ডিভাইন পাওয়ার। হিউম্যান পাওয়ার বলতে কি, আমার আপনার যা কতদূর ভাবার ক্ষমতা, ততদূর বা ততটুকুন ভাবতে পারি আমাদের কনশিয়াস মাইন্ডের মাধ্যমে। ভাবুন ব্যাপারটা, একটু ইমাজিন করুন। আর সাবকনশিয়াস মাইন্ড ডিভাইন পাওয়ার মানে ঐশ্বরিক ক্ষমতা আছে। ভাবনার যে ভেতরে ঢুকতে পারেন, ঐশ্বরিক ক্ষমতা সাবকনশিয়াস মাইন্ডে আছে। যদি আমরা মনে করি যে আমি সাধারণভাবে আমাদের কথা যদি বলি, আমরা সাধারণভাবে ভাবতে পারি কি কনশিয়াস মাইন্ডে যে 1,00,000 টাকা রোজগার আমি কি করতে পারবো? আমাদের ভাবতেই পারি না, আমাদের আর কি সম্ভব হবে? কিন্তু একবার যদি ভাবাতে পারি, সাবকনশিয়াস মাইন্ডকে যদি এর মধ্যে ইনভলভ করাতে পারি, তাহলে সাবকনশিয়াস মাইন্ড সেই কাজটা করবে যেটা সম্ভব হয়। কারণ সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ডিভাইন পাওয়ার আছে, ঐশ্বরিক ক্ষমতা বা শক্তি আছে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে। অতএব আমাদের ভাবনা চিন্তাটাকে সাবকনশিয়াস মাইন্ডের দিকে প্রোভাইড করতে হবে, ঠেলে দিতে হবে। সাবকনশিয়াস মাইন্ডই সেই কাজটা আমরা অ্যাচিভ করেই দেখিয়ে দেবে যে করা সম্ভব হয় কি না। যে কোনো কাজ যদি মনে হয় যে একটা মাসের মধ্যে আমাকে ডাইরেক্টর হতে হবে, এনিহাও, যদি কনশিয়াস মাইন্ড বারে বারে সেটা হ্যামার করে, অটোমেটিক্যালি সেই সাবকনশিয়াস মাইন্ড সেটাকে ক্যাচ করে নেবে। আর সাবকনশিয়াস মাইন্ড সেভাবেই কাজ করাবে ব্রেনকে, আমাদেরকে, কনশিয়াস মাইন্ডকে, যে তুমি এইভাবে অ্যাচিভ করতে পারো, তুমি এই কাজগুলো করো। ক্লিয়ার? কনশিয়াস মাইন্ড হ্যাজ লিমিটেড পাওয়ার। কনশিয়াস মাইন্ডের লিমিটেড পাওয়ার, বেশি দূর যে এগোতে পারে না, তাই আমরা সাধারণ মানুষ বেশি দূর ভাবতে পারি না, পাওয়ারটাই আমাদের সীমিত। আর সাবকনশিয়াস মাইন্ড আনলিমিটেড পাওয়ার, যতদূর খুশি ভাবতে পারে, যতদূর খুশি ভাবতে পারে, সেটা করতেও পারে। সাবকনশিয়াস মাইন্ড যতদূর খুশি আপনাকে নিয়ে যেতে পারে। যদি লিমিটেড পাওয়ারটার মধ্যে দিয়ে যদি আপনি আনলিমিটেড কথা ভাবেন, আনলিমিটেড যদি জায়গায় যেতে চান, আপনার মাইন্ড যদি মনে করে যে আমি যেতে চাই, অমুক অ্যাচিভ করতে চাই, তাহলে পরে সাবকনশিয়াস মাইন্ড সেটাকে ক্যাচ করে নেবে। যদি হ্যামারিং হয়, হ্যামারিং না হলে হবে না। যদি কনশিয়াস মাইন্ড রিপিটেডলি সেই কথাটা সাবকনশিয়াস মাইন্ডকে জানায় বা সেই মতন অ্যাক্ট করে, সেই মতন অ্যাক্টিভিটি থাকে তার মধ্যে, তাহলে আনলিমিটেড পাওয়ারের মাধ্যমে সাবকনশিয়াস মাইন্ড সেইখানে অ্যাচিভ করিয়ে দেবে। এবারে কনশিয়াস মাইন্ড ক্যান থিঙ্ক বিফোর অ্যাক্টিং। কাজ করার আগেই ভাবনা শুরু করে দেয় কনশিয়াস মাইন্ড। আর সাবকনশিয়াস মাইন্ড ক্যানট থিঙ্ক, ও ভাবতে জানে না। ভাবনাটা ভাবে হচ্ছে কনশিয়াস মাইন্ড, কি করব কি হব ভাবে কনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড ভাবতে যায় না, ওকে যে কাজ বলা সে কাজটা করে দেবে। কনশিয়াস মাইন্ড লোকেটেড ইন হেড, আমাদের মাথায় থাকে সাবকনশিয়াস মাইন্ড, আর আমাদের অ্যাবডোমেনে থাকে হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। নাভিকুণ্ড নামটা জানেন নিশ্চয়ই। নাভিকুণ্ডে থাকে হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। এটা আমরা জেনেছি যখন ঋষিমুনিরা ধ্যান করতে বসছেন, নাভিকুণ্ড থেকে তার ঐশ্বরিক ক্ষমতা বেরিয়ে আসতো। এটা আমরা পুরাণে বা বিভিন্ন আধ্যাত্মিক বইয়ের মাধ্যমে জেনেছি। এটা ঠিক সেটাই বলা হচ্ছে এখানে। সাবকনশিয়াস মাইন্ড নাভিকুণ্ড থেকে বেরিয়ে আসে এবং কনশিয়াস মাইন্ড মাথায় তালুতে থাকে, তালুতে। ক্লিয়ার?
এরপরে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। এবার কনসিয়াস মাইন্ডের পাওয়ারটাকে দেখুন একটুখানি, কনসিয়াস মাইন্ডের পাওয়ার আর সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার। থট, থট হচ্ছে কনসিয়াস মাইন্ডের পাওয়ার। কনসিয়াস মাইন্ড ভাবতে জানে, কোনো চিন্তা করতে জানে, এটা হচ্ছে কনসিয়াস মাইন্ডের পাওয়ার। লজিক, কনসিয়াস মাইন্ড লজিক খোঁজে। যখনই কোনো কিছু কাজ বলা হলো কীভাবে হবে, প্রশ্ন চলে আসে নিজের মনের মধ্যে, আমি কি পারবো, এটা কি আমার দ্বারা সম্ভব হবে? লজিক, কোন পদ্ধতিতে হতে পারে এটা, কেন হবে না, এই ধরনের লজিক খোঁজে কনসাস মাইন্ড। আর লজিক খোঁজার জন্য সে কাজের থেকে পিছিয়ে যায়, জাজমেন্ট করে। কনসাস মাইন্ড জাজমেন্ট দেয় যে আমার দ্বারা হবে কি হবে না, আমি পারবো কি পারবো না, এই জাজমেন্টগুলো করছে কনসাস মাইন্ড। সবই কনসাস মাইন্ডের কথা বলছি এখন। জাজমেন্ট দেয়, আমি পারবো কি আমি পারবো না, তুমি পারবে কি তুমি পারবে না, তুমি এরকম তুমি ওরকম তুমি সেরকম, এই সমস্ত কথা কনসাস মাইন্ডের মাধ্যমে আমরা বলি থাকি বা আমাদের মাইন্ডকে বুঝিয়ে থাকি। আমরা কি করতে পারবো কি করতে পারবো না, সবটাই আমাদের কনসাস মাইন্ডের মাধ্যমে আমরা মনকে বুঝিয়ে থাকি। এবারে সাবকনসাস মাইন্ড ঠিক সেই মতো অ্যাক্ট করে বলেই আমরা আর এগোতে পারি না। এবার সিদ্ধান্ত নিতে পারে কে? সিদ্ধান্ত নেয় সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ডের সিদ্ধান্তটাও কনসাস মাইন্ডই নেবে যে আমি করবো কি করবো না, আমি পারবো কি পারবো না। আর অ্যাকশানে নামবে কনসাস মাইন্ড। আইকিউ আছে কনসাস মাইন্ডের, এগুলো সব কনসাস মাইন্ডের কথা বলছি। ওয়াচম্যান অ্যাট দ্য গেট অফ সাবকনসাস মাইন্ড। সাবকনসাস মাইন্ডের গেটে ওয়াচম্যান হিসেবে আমরা কনসাস মাইন্ড আটকে রেখে দেয়। সাবকনসাস মাইন্ডকে ঢুকতে দেয় না। কনসাস মাইন্ড ধরে নিচ্ছে আমি পারবো না, কনসাস মাইন্ড ধরে নিচ্ছে আমার দ্বারা হবে না, কনসাস মাইন্ডকে বুঝিয়ে দিচ্ছে তুই পারবি না, তুই এটা করতে যাস না। যার ফলে সাবকনসাস মাইন্ড জানতেই পারে না যে কনসাস মাইন্ড কী ভাবছে। কনসাস মাইন্ডের ভাবনাটাকে আমরা আটকে দেয় কনসাস মাইন্ড নিজেই। যে সাবকনসাস মাইন্ডকে বুঝতেই দেয় না তার চিন্তাধারা কী, ভাবনা কী, তার কী চাইছে, কতদূর যেতে চায় বা কী হতে চায়, কী পেতে চায় ইত্যাদি। যেমন সাবকনসাস মাইন্ড সেই ভাবনার মধ্যে যেতে পারে না, কারণ দরজাটা ঢোকানোর যে চিন্তা শক্তির যে ঢোকানোর যে ক্ষমতা, সেটাকে আটকে রাখে আমাদের এই কনসাস মাইন্ডের গেট। পাওয়ার, এবারে আসুন পাওয়ার অফ সাবকনসাস মাইন্ড। এতক্ষণ যা বললাম সেগুলো কনসাস মাইন্ডের পাওয়ার। এবারে আসছি সাবকনসাস মাইন্ডের পাওয়ারটা কী আছে, দেখুন ভালো করে শুনুন কি বলছি আমি। এই স্লাইডগুলো দেখলেই পরে বুঝতে পারবেন। টেলিপ্যাথি সাবকনসাস মাইন্ড। মানুষের মনের ভাবনা চিন্তা, অন্য মানুষ কি ভাবছে সেই ভাবনাটা সাবকনসাস মাইন্ড কানেক্ট করতে পারে। অনেক সময় মনে হয় যে আমি কারোর কথা ভাবছিলাম, তার সাথে দেখা হয়ে গেল, কারোর কথা ভাবছিলাম সে আমাকে ফোন কল করলো, কারোর কথা ভাবছিলাম সে আমার কাছে এসে গেল। তো এই জিনিসটা হয় একমাত্র টেলিপ্যাথির মাধ্যমে, যেটা সাবকনসাস মাইন্ডের মাধ্যমে সম্ভব। দুজনের সাবকনসাস মাইন্ড যদি একসাথে মিলিত হয়ে যায় দুটো, তাহলে পরে আমাদের এই ঘটনাটা ঘটে। র্যাডার, সাবকনসাস মাইন্ড র্যাডারের কাজ করে। অন্যর কোনো চিন্তাধারা, যে চিন্তাধারাটা আমরা করছি বা কোনো বস্তু পেতে চাইছি, সেই বস্তুর সাথে আকর্ষণের কাজ করে এই র্যাডারের মাধ্যমে সাবকনসাস মাইন্ড। যে যেটা চাইছেন, কেউ অ্যাচিভ করতে চাইছেন ডাইরেক্টরশিপ, কেউ অ্যাচিভ করতে চাইছেন গাড়ি, কেউ অ্যাচিভ করতে চাইছেন ফরেন ট্যুর, কেউ অ্যাচিভ করতে চাইছেন বাড়ি, যেটা অ্যাচিভ করতে চাইছেন সেই অ্যাচিভমেন্টের সাথে কানেক্ট করে দিন আপনার সাবকনসাস মাইন্ডকে। হ্যামার করুন সাবকনসাস মাইন্ড তুমি এটা করে দাও আমাকে, দেখুন অটোমেটিক্যালি সাবকনসাস মাইন্ড সে র্যাডারের মাধ্যমে ধরে ফেলবে এবং সেটাকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এবার মেমোরি পাওয়ারটা সাবকনসাস মাইন্ডে আছে, ধরে রাখবে অনেক দিনের অনেক স্মৃতি কথা দেখবেন আমরা কনসাস মাইন্ডে ভুলে গেছেন, পট করে মনে পড়ছে না, কিন্তু গভীর ডিপলি চিন্তা করলে সেই ভেতর থেকে হার্ড ডিস্কের মাধ্যমে বেরিয়ে আসছে কি কথা হয়েছিল বা কি ভেবেছিলেন, কি বলেছিলেন ইত্যাদিগুলো। এগুলো সাবকনসাস মাইন্ডে জমা থাকে। একবার যদি ঢুকে যায় সাবকনসাস মাইন্ডে সেটা সহজে বেরোয় না, সেটা সেখানে মেমোরিতে স্টোর হয়ে থাকে। স্টোরের কাজটা করে সাবকনসাস মাইন্ডে। পাওয়ার জেনারেশন, সাবকনসাস মাইন্ড পাওয়ারটা তৈরি করে। সাবকনসাস মাইন্ডের এমন ক্ষমতা আছে, আপনার যেটা আপনি সাধ্য না ভাবছেন, অসাধ্য ভাবছেন, সেটাকে সাধ্য করিয়ে ছাড়ে। অসাধ্য কাজটাকে
সাধ্য কাজ মধ্যে এনে দিয়ে ছাড়ে। নর্মাল মানুষের ক্ষেত্রে অনেক কাজ সম্ভব হয় না, সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক কাজ সম্ভব হয় না, কিন্তু দেখা যায় কিন্তু যে সাধারণ মানুষ এমন অসাধ্য সাধন করলো যেটা সাধারণ মানুষ ভাবতে পারে না, সেটাই সম্ভব হয়। তার পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করে এই সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অসীম, সেই পাওয়ারটাকে আরও বেশি বাড়াতে সাহায্য করে সাবকনসিয়াস মাইন্ড নিজে। ক্লিয়ার? এবারে ট্রেজার অফ নলেজ। সাবকনসিয়াস মাইন্ডে যত বেশি নলেজ দেবেন ওনাটা ধরে রাখবে। নলেজ ধরে রাখার ভান্ডার হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। যত বেশি নলেজ আপনি কনসিয়াস মাইন্ডের থেকে নিয়ে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দেবেন, সেই নলেজটা কনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। অটোমেটিক্যালি সেই নলেজটা কাজে লাগানো শুরু হয়ে যাবে। অতএব আমরা নলেজ নিলাম, সে যদি প্র্যাকটিস করি, সাবকনসিয়াস মাইন্ড জানতেও পারবে না। ওই যে বললাম, সাবকনসিয়াস মাইন্ডের কে এন্ট্রি নেওয়ার গেট কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড যদি গেটের মধ্যে আটকে বসে থাকে, তাহলে সাবকনসিয়াস মাইন্ড জানতে পারবে না, সেই নলেজটা নিতে পারবে না এবং সেই নতুন কাজ করতে পারবে না। অতএব কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে যাওয়ার জন্য গেটটা খুলে রাখতে হবে। ওকে, এবারে হচ্ছে ইমোশনাল ইকুয়েন্ট, আইকিউ যাকে বলে। ইমোশনাল আইকিউ, যেটা ইকিউ বলা হয় এটাকে, এই ইমোশনাল টাচ অনেকের মধ্যে অনেক রকম ইমোশনাল ব্যাপারটা থাকে। যেমন কোনো কথা বললো, সে মনে ধরে নিল, তা সাবকনসিয়াস মাইন্ডে চলে গেল। অতএব সে সেই কথার উপরে বেস করে সেটা সেই অ্যাক্টিভ হলো বা হলো না, মনে ধরে গেল। কিন্তু আমাদের এই কাজে অনেক লোকে আমাদেরকে বাজে কথা বলে, আমাদেরকে নিয়ে উপহাস করে, আমাদের কথাকে গুরুত্ব দেয় না, সেটা আমরা কখনোই সেটা কনসিয়াস মাইন্ড থেকেই বার করে দেবো, সাবকনসিয়াস মাইন্ডে ঢোকাবো না। একবার যদি সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, তাহলে কিন্তু সেই কথাটা আমার মনকে হ্যামার করবে, আমার মনকে বিরক্ত করবে, কাজ করতে দেবে না, আমাদের মনকে আটকে দেবে ভালো কাজ যে গতি আনার জন্য। অতএব এই ব্যাপারটা জানতে হবে। ইমোশনাল কোনো যদি সমস্যা হয়, ইমোশনাল যদি কোনো সমস্যা, সেটাকে আপনি কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডকে জানাবেন না, আটকে দেবেন। ঠিক আছে? কখনোই ভাববেন না, সেটা নেগলেক্ট, রিজেক্টেড। যেই কিছু কথা বলবেন রিজেক্টেড, তাহলে দেখবেন যে সে বেরিয়ে যেতে পারবে। এরপরে হচ্ছে কি সুইসাইড। অনেকের সামান্য কথাতে সুইসাইড করার টেন্ডেন্সি চলে আসে। কারণটা কি না, কারণ সেই সাবকনসিয়াস মাইন্ড ঢুকে গেল। ওকেও কিছু বাজে কথা বললো, এমন কথা বললো, হৃদয় বিদারক কথা বললো, সেটা বাঁচার ইচ্ছে চলে গেল। তাহলে সে তার সাবকনসিয়াস মাইন্ড তাকে মৃত্যুর দিকে নিয়ে চলে গেল। কারণ সাবকনসিয়াস মাইন্ডে কোনো থট করার বুদ্ধি পাওয়ার নেই, ভাবনা চিন্তা পাওয়ার নেই। যেটা অর্ডার হয় কনসিয়াস মাইন্ড থেকে, সে অর্ডার অনুযায়ী কাজ করে। প্রথমেই বললাম, যেহেতু অর্ডার অনুযায়ী কাজ করে, সে ভাবতে জানে না, ভাবতে পারে না, সে কাজটা জানে, কাজ করতে জানে। অর্থাৎ যা কাজ কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডকে দেবে, সেই কাজটাই সাবকনসিয়াস মাইন্ড করবে। যদি সাবকনসিয়াস মাইন্ড ধরে নেয় আমি সুইসাইড করবো, সাবকনসিয়াস মাইন্ড সেটাকে প্রমোট করে। ক্লিয়ার? অতএব সেদিক থেকেও ভাবতে গেলে আমরা সেই ধরনের কোনো অ্যাকশানে যাব না। আমরা যে কাজটা আমাদের ক্ষতি করছে, সেই কাজকে আমার সাবকনসিয়াস মাইন্ডে দেব না। ওকে? মেন্টাল ক্লক, মানসিক ঘড়ির কাজ করে। আমাদের মনের মধ্যে প্রতিনিয়ত সাবকনসিয়াস মাইন্ড যে জাগ্রত অবস্থায় থাকে, যার ফলে আমাদের মনটাকে সবসময় কোনো না কোনো কাজের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, চিন্তা ভাবনার মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, কোনো অ্যাক্টিভলি আমাদের চিন্তা করতে সাহায্য করে সাবকনসিয়াস মাইন্ড। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল ওভার অটোনোমাস নার্ভাস সিস্টেম। আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, সারা শরীরে যে নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমে কন্ট্রোল করছে সাবকনসিয়াস মাইন্ড। যদি আপনি মনে করেন যে আমার শরীরের মধ্যে কোথাও ব্যথা হচ্ছে, দেখবেন ব্যথাটা উত্তর বাড়বে। যদি মনে করেন আমার শরীরে কোনো জায়গায় ক্ষত হয়েছে, ক্ষতটা ভালো হচ্ছে না, এটা যদি ভাবেন, তাহলে ক্ষতটা ভালো হওয়াটা দেরি হবে, সময় লাগবে। যদি কোথাও মনে করেন মাথা ধরে গেছে, বারবার যদি ভাবেন, সেই জায়গাটা আরও বেড়ে যাবে। আর যদি মনে করেন আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, ভালো আছি, খারাপ থাকলেও জ্বর জারি হলো, আমাদের শরীরে কোনো ক্ষত হলো, কোনো আঘাত লাগলো, সেটা নিয়ে আর ভাববেন না। যদি ভাবতে শুরু করেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই ভাবনাটা ঢুকে যাবে। আর যদি ঢুকে যায় সাবকনসিয়াস মাইন্ডে একবার, তাহলে পরে কিন্তু
সেই ব্যথাটার আরও বাড়িয়ে দেবে সাবকনসিয়াস মাইন্ড। অতএব আমরা কোনো কিছু শারীরিক কোনো সমস্যাটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে বলবো না, দেখাবো না, আমি তাকে জানাবো না। যদি জানাতে যাই সেই সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে দেবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে এমনভাবে অ্যাক্টিভ রাখতে হবে যেটা সে যেই পজিটিভ কাজটা সে করবে, নেগেটিভ কাজ করবে না। অতএব ভালো জিনিসগুলো সাবকনসিয়াস মাইন্ডে জানান, কোনো খারাপ জিনিস বা নেগেটিভ কথা বা নেগেটিভ কোনো অ্যাকশান সাবকনসিয়াস মাইন্ডে জানাবেন না। কারণ সাবকনসিয়াস মাইন্ডের ভাবনা চিন্তা করার ক্ষমতা নেই, শুধু ক্ষমতা আছে কাজ করার, অ্যাকশানের। আমার যেটা বলবেন সেই অ্যাকশানে নামবে সাবকনসিয়াস মাইন্ড। ওকে, কন্ট্রোল আওয়ার ডেথ, পিস, মুড অ্যান্ড টাইম। আমার ডেথকে কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড, আমাদের মৃত্যুটাকে কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড। যদি আমরা সবসময় হতাশাগ্রস্ত হয়ে যাই, আমরা নিজেকে নিজের শারীরিক সমস্যাটাকে এত বেশি ভাবতে শুরু করি, আমার মৃত্যু অবধারিত, আমার মৃত্যু অবধারিত, আমি আর বাঁচবো না, এই ধরনের চিন্তা ভাবনা করি, দেখবেন মৃত্যুটা খুব তাড়াতাড়ি এসে যাবে। কারণ সেটাও কন্ট্রোল করছে সাবকনসিয়াস মাইন্ড। কন্ট্রোল আওয়ার হেলথ, আমার হেলথটাও এই তাকে একটু আগে বললাম, হেলথে কন্ট্রোল করছে আমার সাবকনসিয়াস মাইন্ড। অর্থাৎ হেলথে যদি ভালোভাবে ভাবেন, হেলথ ভালো থাকবে। যদি হেলথকে খারাপভাবে ভাবেন, আমার কষ্ট হচ্ছে, আমার সর্দি কাশি হচ্ছে, আমার গায়ে ব্যথা হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার এই কাজটা হলো না, যত বেশি নেগেটিভ কথা সাবকনসিয়াস মাইন্ডে বলবেন, সাবকনসিয়াস মাইন্ড সেটাকে আরও বেশি দ্রুত আবার বাড়াতে সাহায্য করবে। কারণ সাবকনসিয়াস মাইন্ড বলছি বারবারে, অ্যাকশান নামতে করতে ভালোবাসে, সে কিন্তু চিন্তাধারা করতে পারে না। কন্ট্রোল ওভার হিলিং, কোনো কিছু ঠিক হওয়া। যদি মনে করেন এমন কোনো সমস্যা হয়েছে আপনার, আপনি মনে করলেন, ভাবলেন আমার কোনো সমস্যা, আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি, তা দেখবেন সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সেই প্রবলেমটা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আর সেই প্রবলেমটাকে আপনাকে বুঝতেই দেবে না, কারণ আপনার মনকে বলে দিয়েছেন, সাবকনসিয়াস মাইন্ড জেনে গেছে সমস্যাটা সমস্যাই না। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা দুটো আলাদা। কিন্তু মানুষ আত্মা কিন্তু শরীরের সমস্যাটাকে নিয়ে চিন্তা করে না, আত্মা চিন্তা করে তার নিজের সবসময় সুস্থ আছি। কারণ আত্মা হচ্ছে একটা ভগবানের ডিভাইন পাওয়ারের একটা অংশ, উজ্জ্বল অংশ, যার ফলে যদি আমরা তাকে এই সমস্যার কথা বেশি বলি, সে তখন জর্জরিত হয়ে যাবে, সে তখন সমস্যা নিয়ে বেশি ভাববে, বেশি ভোগাবে। ঠিক আছে? কন্ট্রোল আওয়ার পেন, আমরা ওই বললাম একটু আগে, আমার পেনকে কন্ট্রোল করতে পারি এই চিন্তাধারার মধ্যে। সাবকনসিয়াস মাইন্ডে বলবো না আমাদের কোথাও শরীরে ক্ষত হয়েছে বা ব্যথা করছে বা কোথাও জখম হয়েছে ইত্যাদি, না বললে পরেই সাবকনসিয়াস মাইন্ড জানবে না, কনসিয়াস মাইন্ড থেকে সেটা বার করে দেবো। ক্লিয়ার? রেজাল্ট ইন এক্সামিনেশান, কোথাও পরীক্ষা দিতে গেছি, খুব নার্ভাস লাগছে, আমি সে সাবকনসিয়াস মাইন্ড যদি বলে দিই একবার, আমি নার্ভাসটা বেশিক্ষণ চলবে, পরীক্ষা দিতেই পারবো না। কিন্তু আমি যদি মনে করি আমি ঠিক আছে, আমার কোনো সমস্যায় নার্ভাস সিস্টেম হবেন না, তাহলে পরে পরীক্ষা দিতে পারবেন, এবং কনসিয়াস মাইন্ড থেকে সেটা বেরিয়ে গেল, সাবকনসিয়াস মাইন্ড সেটা জানতে পারলো না। হলো। এরপরে হেল্প ইউ ইন ইউর কেরিয়ারের ক্ষেত্রে, যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও যারা যদি ভাবে যে আমি কেরিয়ারে এই জায়গায় যাবো, আর এই কিছু অ্যাচিভ করবো, ওইভাবে আমি এত বেশি ভালো মার্কস নিয়ে বেরোবো, বা আমি এই জায়গায় পৌঁছবো ইত্যাদি, যা ভাববে সেইটা যেতে পারবে যদি সাবকনসিয়াস মাইন্ডকে সেটা বলে দেওয়া যায়। সাবকনসিয়াস মাইন্ডকে যে অর্ডার দেবে সাবকনসিয়াস মাইন্ড সেই কাজটাই করে দেবে। ক্লিয়ার? এরপরে গেটিং ওয়েলথ, যদি আমরা ওয়েলথ ক্রিয়েট করতে চাই, সম্পদ তৈরি করতে চাই, ঘর বাড়ি টাকা পয়সা, আমাদের অ্যাচিভমেন্ট দিতে হচ্ছে, অ্যাচিভমেন্টের কথাও সাবকনসিয়াস মাইন্ডকে যদি বলে দেওয়া যায়, বারে বারে হ্যামার করা যায়, তাহলে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডকে জানাবে, এবং সেই কাজটা অ্যাকশানের মাধ্যমে উত্তীর্ণ করে দেবে এবং আমাদের কাছে পৌঁছে দেবে। অত আমরা সাবকনসিয়াস মাইন্ডে কথা ভাবি না বলেই, আজকে আমার সাবকনসিয়াস মাইন্ডকে এই কথাগুলো বলি না বলেই আমাদের কেরিয়ারটা আমাদের ঠিক মতন এগোতে পারে না, আমরা ওয়েলথ ক্রিয়েটও করতে পারি না। হলো রেজাল্ট ইন স্পোর্টস, যারা খেলোয়াড় তারাও কিন্তু এই একই কাজ করে, সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় জাগ্রত রাখে, যাতে পারে তাদের মন কিন্তু অন্যদিকে না যায়, মন ডাইভার্ট হয়ে যায় না, খেলার দিকে মন থাকে, ফোকাস থাকে তার খেলার দিকে, এবং তাকে অ্যাচিভমেন্ট করার জন্য সে খেলোয়াড়রা, যারা সাকসেসফুল খেলোয়াড়, তারা সেই মতন সাবকনসিয়াস মাইন্ডকে পাওয়ারফুল বানিয়ে রেখে দেয়। গেটিং চাইল্ড, যারা বাচ্চা চাইছে তাদের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার, সবসময় মানসিকভাবে সেইভাবে চিন্তা করছে। ক্লিয়ার? কনফিডেন্স অনেক বেশি বাড়িয়ে দেয় সাবকনসিয়াস মাইন্ড। আপনার মধ্যে
কোনো কাজ করার জন্য যদি একটা কনফিডেন্স না থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে সেই কাজটা করতে পারবেন না। অত কনফিডেন্সটা ভীষণভাবে জরুরি সাবকনশিয়াস মাইন্ডকে এনহ্যান্স করার জন্য, সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ রাখার জন্য, সাবকনশিয়াস মাইন্ডকে তার আপনার অ্যাচিভমেন্টে পৌঁছে দেওয়ার জন্য। কনফিডেন্স যদি না থাকে, নিজের আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে পরে কিন্তু পারবেন না সাবকনশিয়াস মাইন্ডকে তুলে ধরতে। সাবকনশিয়াস মাইন্ডকে যদি অ্যাক্টিভ করতে হয়, যদি আপনার অ্যাচিভমেন্টে পৌঁছতে হয়, তার কনফিডেন্স অবশ্যই দরকার। কনফিডেন্স হচ্ছে আর বড় একটা ভাইটাল পার্ট অফ সাবকনশিয়াস মাইন্ড। ক্লিয়ার? ইনফ্লুয়েন্স ওভার ইউনিভার্স, এমনকি ইউনিভার্সের ওপর ইনফ্লুয়েন্স সাবকনশিয়াস মাইন্ডে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনে প্রাণে চাইলে সেই কাজটা ইউনিভার্সের মাধ্যমে আমরা পাই। এটা অনেকের ক্ষেত্রে হয়, বাস্তব হয়। আপনাদের অনেকের ক্ষেত্রে সে বাস্তব আশা করি হয়। বা যদি কোনো দিন কোনোভাবে দেখেন যে আমার এই কাজটা হচ্ছে না, ধরুন ফিনান্সিয়ালি অনেক উইক হয়ে গেছেন, টাকা পয়সার অভাব হচ্ছে, নানা রকমভাবে আমি পাচ্ছেন না, আসছে না টাকা পয়সা, তখন কখনোই ভাববেন না যে আমার টাকা পয়সা নেই, আমার টাকা পয়সা আসছে না, হচ্ছে না, পাচ্ছি না। ভাববেন আমার টাকা পয়সা অনেক আছে, আমার সাথে আমার ওপরওয়ালা আছে, আমার টাকা পয়সা এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই আমার হাতে চলে আসবে। এইভাবে যদি ভাবেন যে আমার টাকা পয়সা নিয়ে আমি কোনো চিন্তাই করি না, সবসময় টাকা পয়সা আমার কাছে অ্যাবান্ডান্ট থাকে, যদিও আপনার পকেট খালি, ভাববেন আমার পকেটে প্রচুর টাকা পয়সা আছে, কেউ আমার পকেট দেখতে আসছে না। এটা সবসময় ভাবুন, দেখবেন টাকা পয়সা আপনি আমার পকেটে এসে চলে আসবে। দ্যাট ইজ কল ইউনিভার্স। ইউনিভার্স আপনার কথা শুনবে, ইউনিভার্স আপনাকে দুহাত তুলে দেবে। ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট হয়ে থাকে যদি আমরা ইউনিভার্সের সাথে যদি পজিটিভ কথাগুলো বলি। আমাদের টাকা পয়সা না থাকলে যদি বলি টাকা পয়সা আছে আমাদের, তাহলে পরে যেটা চাইছি সেইটা আমরা পেতে পারি। যদি আমরা মনে করি সেটা আমাদের কাছে আছে, অ্যাবান্ডান্ট আছে, প্রচুর পরিমাণে আছে, তাহলে পরে সেই জিনিসটা আমরা পেয়ে যাবো, অ্যাচিভ করে যাব। জিনিসটা আমাদের কাছে নেই, সে নেই 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 এটা কখনো বলবেন না, তাহলে পরে কিন্তু নেই নেই হয়ে থাকবে। কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড নেইটা বোঝে, আছে বোঝে না। যেটা বলবেন, যদি মনে বলেন আছে, তাহলে আছেটা বুঝবে, যদি বলে নেই তাহলে নেইটা বুঝবে। যা বলবেন সাবকনশিয়াস মাইন্ডে সেটা বুঝে যাবে। আর যার ফলে এই সাধারণ মানুষের সাধারণই থাকে, কারণ তার সবসময় তাকে বলে আমাদের কাজ নেই, আমাদের চাকরি নেই, আমাদের পয়সা নেই, আমাদের কোনো কিছু নেই। তাদের কাছে কিছু ঢোকে না, আসে না, ইউনিভার্স তাদের দেয় না। ইউনিভার্স দেওয়ার জন্য বসে আছে যদি আপনি চান। যদি আপনার মধ্যে মনে করেন আমার কাছে আছে অ্যাবান্ডান্ট, এটা আমার পক্ষে অনেকবার হয়েছে, অনেক ক্ষেত্রে এটা আমি ফল পেয়েছি। আমার কাছে যখন টাকা পয়সা থাকে না, অনেক রকম শারীরিক সমস্যার মধ্যে ভুগি, তখন আমি মনে করি আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, আমার কাছে অনেক 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 আছে, এটা মনে করি, অটোমেটিক্যালি দেখে আমার কাছে এসে যায়, কোনো না কোনোভাবে এসে যায়। ক্রিয়েটস অপরচুনিটি, আপনাকে সুযোগ এনে দেয়। যদি আপনি সুযোগ সন্ধান করেন, যদি আপনি চান যে আমি বড় জায়গায় যাব, বড় কিছু করবো, আমার প্ল্যাটফর্ম আমার কাছে, দেখবেন আপনার কাছে এসে হাজির হয়ে যাচ্ছে। ভগবান নিজের নামে আসে না, কাউকে না কাউকে পাঠায়, আপনার এসে ধরা দেয় কারোর না কারোর মাধ্যমে। আপনাকে সেটা বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে, এবং সেটা তাকে আপনাকে অ্যাচিভ করে নিতে পারবেন, তাহলে আপনার যা সাফল্য অ্যাচিভ করতে পারবেন। সুযোগ আসে, সুযোগটাকে যদি হাতছাড়া করে দেন, বারে বারে সুযোগ আসে না, একবার দুবারই আসে। ক্লিয়ার? ফুলফিলিং ডিজায়ার, আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন। আপনার যদি গাড়ি চান, বাড়ি চান, টাকা পয়সা চান, ধন দৌলত চান, ব্যাংক ব্যালেন্স চান, ফরেন ট্যুর করতে চান, সবই আপনি পাবেন যদি আপনি সেটা স্বপ্নের মধ্যে নিতে চান। যদি আমার সাবকনশিয়াস মাইন্ড এসে জানিয়ে দেন, সাবকনশিয়াস মাইন্ড জানানোটা আপনার কাজ, এবার অ্যাকশান করবে সাবকনশিয়াস মাইন্ড। ক্লিয়ার? পার্সোনাল গড, নিজের ভগবানের সাথে যদি দর্শন করতে চান, সেটাও সম্ভব হয় যদি আপনার পার্সোনাল গডকে রাখবেন। আপনি যেভাবে আপনার ডিভাইনকে জানেন, কেউ ভগবান, কেউ গড, কেউ আল্লাহ, যেখানে যেভাবে পারবেন আপনার গডকে স্মরণ করবেন এবং তাকে বলুন আপনি যে চাইছেন সেটা বলুন। নেই এটা বলবেন না, কারণ আমার কাছে আছে, তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাকে দিতে পারবে, আমি অবশ্যই পাবো এটা। ঠিক আছে? এইভাবে সাবকনশিয়াস মাইন্ড আর কখন কোন সময় কোন মাইন্ড কত বেশি কাজ করে সেখানে দেখানো হয়েছে। আর একটু ভালো করে বলে দিই, ইন শর্ট, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং এভরিথিং বাই ইউজিং পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। অত লাস্ট আমি বলছি, প্রোগ্রামটা শেষ হয়ে এসছে। সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমেই আপনার যা অ্যাচিভমেন্ট, যা গোল, যা ভাবছেন সব কিছু পেতে পারেন, একমাত্র সাবকনশিয়াস মাইন্ডকে যদি জাগ্রত রাখেন। সাবকনশিয়াস মাইন্ড প্রথমেই বলেছিলাম, আপনারা শুনেছেন বা কেউ শোনেননি, যে এরকম ধরনটা অ্যাক্টিভ থাকে, আর কনশিয়াস মাইন্ড মাত্র যখন জেগে থাকে তখন অ্যাক্টিভ থাকে।
10% কাজ সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড করে, আর 90% কাজ সাবকনসিয়াস মাইন্ড করেন। আর ইউ অ্যান অর্ডিনারি পার্সন অর এক্সট্রাঅর্ডিনারি পার্সন? আপনি অর্ডিনারি পার্সন, এক্সট্রাঅর্ডিনারি পার্সন, সেটা ডিপেন্ড করছে আপনার চিন্তাধারার উপরে। আওয়ার এক্সকিউজ ইজ ইম্পসিবল। আমরা সবসময় বানা দিই, এটা ইম্পসিবল, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই এক্সকিউজ দেবেন না। এক্সকিউজ দেবেন মানে আপনি পিছিয়ে গেলেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ধরে নেবে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, এরা সাবকনসিয়াস ধরে নেবে। আর যখন ধরে নেবে তখন যাই করতে যাবেন কিছু করতে পারবেন না। ক্লিয়ার? দ্যাট প্রুভস ইম্পসিবল মিনস আই অ্যাম পসিবল। দেখুন, ইম্পসিবলের মধ্যেই লেখা আছে আই অ্যাম পসিবল। ইম্পসিবলটি যদি জোড়া লাগিয়ে দেন, যদি খুলে দেন, তাহলে আই অ্যাম পসিবল হবে, আর জোড়া লাগিয়ে দিলে হয়ে যাবে ইম্পসিবল। ভালো করে খেয়াল করুন, আই অ্যাম পসিবল একসাথে করলে ইম্পসিবল। ঠিক আছে? অত দেখুন এই সব লোকগুলোকে দেখুন, সবাই কিন্তু অর্ডিনারি লোক। অর্ডিনারি লোকেরাই এক্সট্রাঅর্ডিনারি হয়েছে। কি করে? তা নিজেদেরকে মনে করেছে আমি আমি পেরেছি, আমি পারবো, আমি হচ্ছি সেই মানুষ যে মানুষ অ্যাচিভ করতে পেরেছি। আর এই প্রত্যেকটা মানুষের নাম আর বলছি না, আপনারা সবাইকে চেনেন। সবাই নিজের জগতে কিং হয়ে আছেন, একবারে প্রধান জায়গায় গিয়ে পৌঁছে গেছেন। আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে পুজো করি, আবার চলে গেলেন। নিজেদেরকে আমরা নিজেদের মতো করে আমরা ভাবি, এবং এরা কিন্তু সবাই অ্যাচিভ করেছে নিজেদের নিজেদের ফিল্ডে। নেক্সট, থ্যাঙ্কস এ লট। আপনার আমার জন্য থাকার জন্য খুব ভালো লাগলো, আপনারা আছেন। এবার আমি এটা শেয়ারটাকে বেরিয়ে আসছি, স্ক্রিন শেয়ার বন্ধ করে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।